হইলে এই কমবে। ট্রাফিক ডিউটি, ট্রাফিক ডিউটির বিষয়ে যেটা বলছেন, আমরা এই দেশের মানুষ, আমি যদি পোশাক খুলে বলি, আমরা চাই পুলিশ আমেরিকার পুলিশ হোক, আমরা চাই পুলিশ আমেরিকার পুলিশ হোক, কিন্তু আমি আমেরিকার নাগরিক হব। আমরা কিন্তু নিজের দোষটা দেখি না। দুইজন ট্রাফিক এই নবীগঞ্জের জন্য যথেষ্ট নয়, দুইজন ট্রাফিকই যথেষ্ট যদি আমরা নাগরিক যদি ভালো। ট্রাফিকে একবার আমি জয়েন করে ওখানে গেলাম, দেখলাম যে ট্রাফিক একজনের সরাই দিয়ে আসতেছে, সরাই দিয়ে আসে আরেকটা জায়গায় যেতেছে, ওই জায়গার আবার জায়গায় ফিল আপ করে করতেছে। এরকম ট্রাফিক বিবেক নাই। প্রত্যেকটা যানবাহন অটো টমটম যারা আছে প্রত্যেকে যদি বিবেক খরচ করে যে আমি যাত্রীটা নামাচ্ছি, আমি যাত্রীটা একটু সাইড করে নামাইলে আরেকটা গাড়ির সমস্যা হবে না, যাত্রী সে রাস্তার মাঝখানে নামা, যাত্রীরা সে রাস্তার মাঝখানে নামা। তো সেটা নিয়ে আমরা কথা বলবো, পরিবহন সেক্টরে যারা আছে তাদের সাথে কথা বলবো, এইটা আমরা কমায় আনার চেষ্টা করবো। মাদক কারবারি থেকে আমি তদন্ত হিসেবে এখানে দিলাম অল্প পাইলি, আমার কোনো পুলিশ সদস্য মাদকের সাথে জড়িত নয়, আমরা কোনো মাদককে প্রশ্রয় দেই না, মাদকের সাথে আমাদের জিরো টলারেন্স। এটা এই মাদকের সাথে জিরো টলারেন্স মূলনীতি আমাদের পূর্বে থেকে চলে আসছে, এটা আমরা এখনো জিরো টলারেন্সে আছি। আর যে সমস্ত এলাকায় মাদক এবং ফেনসিডিল ক্রয় বিক্রয় হয়, আপনারা আমাদেরকে তথ্য দিবেন, আপনাদের তথ্যের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা নিব। আপনাদের নাম আমরা গোপন রাখব। পুলিশ কখনো তথ্য প্রদানকারীর নাম প্রকাশ করে না, এটা তো আপনারা জানেন। বাল্যবিবাহ, বাল্যবিবাহ হলো আমাদের দেশে একটা কঠিন সমস্যা। বাল্যবিবাহর যদি কোনো ঘটনা ঘটে, বাল্যবিবাহ হওয়ার পর লিখে তোলার মতো বাল্যবিবাহ হচ্ছে, এর আগে আমাদেরকে বলবেন, এটা আমরা ইউনো সাহেবকে নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নিব। থানায় এটা আমার খুব অ্যালার্জি, থানায় দালাল মুক্ত, এটা আমার। আমি যতগুলো থানা স্টেশনে চাকরি করছি, যতগুলো থানায় এর আগে আমি চাকরি করছি, আমি ওই দালাল থানায় টাউট পাটপাটদের নামের তালিকা একটা লিখে আছি। এটা বলছি আপনি দেখবেন এখানে লেখা থাকবে দালাল বাটপারের নামের তালিকা, টাউট বাটপারের নামের তালিকা। আপনাদের মাধ্যমে এটা প্রচার করে দিবেন যে এইটা দালাল মুক্ত থানা হবে। আমি যে কয়দিন আছি ওসি হিসেবে, আমি যে কয়দিন থাকবো, এই থানায় দালাল থাকতে হবে, আমি থাকতে দালাল থাকবে, আর দালাল থাকলে আমি থাকতে পারবো। এই ব্যাপারে আমি আপনাদেরকে নিশ্চিত করলাম। জুয়া এবং মাদক ওই সেম, জুয়া মাদকের ব্যাপারে আমি জিরো টলারেন্স, আমি এই ব্যাপারে সোচ্চার আছি, আপনারা আমার সহযোগিতা করবেন। সাংবাদিকদের যে ভুল ত্রুটি হলে, যেটা সাংবাদিকের ভুল ত্রুটি নিয়ে যেটা, আমরা প্রত্যেকেই বেলা শেষে কিন্তু মানুষ, প্রত্যেকে আমরা একটা সংসারের অভিভাবক, একটা পরিবারের গার্ডিয়ান, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। আমার ভুলটুকু যদি আমি বুঝা করে যে ভুলটা হয়েছে, এই ভুলটা বললে আমার মনে হয় শুরু হয়ে যাওয়ার কিছু না। এটা হইতেই পারে, আমারও ভুল হবে, আপনাদের এই যে বক্তব্যটুকু আমারও বক্তব্য, আমারও যদি ভুল হয় শুধরানোর সুযোগ দিব। থানায় ক্যাশিয়ার, এটা নো ডাউট আমার থানায় কোনো ক্যাশিয়ার নেই, আমার থানায় এই ধরনের কোনো উৎসুক গ্রহণকারী কেউ নাই, এটা শেষ পর্যন্ত থাকবে না। এবং অটো টমটম, বিশেষ করে অটোগুলাই বেশি ঝামেলা করে, রাস্তার মাঝখানে রাখে, এদের সাথে কথা বলতে হবে। তিমিরপুর পয়েন্টের বিষয়ে যেটা আপনি আমাকে বলছেন, আজকে থেকে আমি আপনার ওখানে দেখবেন যে অ্যাকশন শুরু। 5 তারিখের আগের পুলিশ আর 5 তারিখের পরের পুলিশের মধ্যে নিশ্চয়ই একটা তফাৎ দেখতে পাচ্ছেন। আশা করি সেই তফাৎটুকু আপনারা সার্বিকভাবে দেখে যাবেন। আমাদের যে মুভমেন্টের যে একটু সমস্যা ছিল, ইতিমধ্যে এটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা ডোর টু ডোর করব। আর সর্বোপরি আপনাদের কাছে সহযোগিতা চাই। আমার একার পক্ষে সব কিছু কন্ট্রোল করা সম্ভব হবে না আপনারা যদি সহযোগিতা না করেন। আমি উদাহরণ যদি দিতে চাই, রাজার রাজত্ব রাজা কিন্তু চালায় না, প্রজারাই চালায়। রাজা একজন খারাপ হইলে
সে খারাপ হয়ে কিছুই করতে পারবে না, প্রজারা যদি ভালো থাকে। আপনারা যদি ভালো থাকেন আমার খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। তাই আপনারা খুব ভালো মানুষ, আমাকে ভালো রাখবেন, আমাকে আপনারা চালাবেন। আপনারা বলবেন যে এটা করলে ভালো, এটা করলে ভালো, আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে দেখবো যে আপনার সত্য হচ্ছে না মিথ্যা, পরামর্শ দিই এইটুকু। আর আসন্ন আমি একটা এমন সময় জয়েন করছি, আসন্ন দুর্গাপূজা সামনে দুর্গাপূজা উপলক্ষে আমি আবারও বলবো, যতটুকু সম্ভব আপনারা সঠিক নিউজ দিবেন। আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, আমি আবারও বলি, যেহেতু একটা সরকারের একটা আইন আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সংবাদ পরিবেশনের আগে ক্রস চেক করে নেবেন। লেখাটা লেখছেন বললে আবার পড়বেন, আবার পড়লে দেখবেন যে কোনো একটা দাড়ি কমা ভুল আছে। অনেক সময় দেখা গেছে এখানে প্রস্রাব করিবেন না, নার পরে দাঁড়িয়ে দিচ্ছে, দাড়ি যদি এখানে না দেন তাহলে তো সমস্যা। ওই যে না করে 50 টাকা ধরে এই বিষয়গুলো আপনারা দেখবেন। সর্বশেষ কথা হলো আপনাদের সহযোগিতা চাই। সামনে পূজা উপলক্ষে আপনারা আমাকে সহযোগিতা করবেন। পূজা ছাড়াও আমাকে এই থানায় যতদিন আমার কর্মরত আছি, যতদিন আমি থাকি, আপনারা আমার পাশে থাকবেন, আমি আপনাদের পাশে আছি। এই বলে আমি শেষ করার আগে আমি আবারও বলি, নবীগঞ্জ থানায় জিডি মামলা অভিযোগ করতে কেউ কোনো টাকা লাগবে না, শেষ পর্যন্ত লাগবে না। এবং এটা আমি আপনাদেরকে কথা দিলাম। পুলিশ বিষয়টা সময় আছে, কেউ কিন্তু মামলা আছে, পুলিশ দেওয়া হয় না। আমাদের অবশ্যই অবশ্যই ওগুলো আমি ব্যক্তিগতভাবে খেয়াল রাখবো। পুলিশ ক্লিয়ারেন্সের বিষয়টা মামলা থাকলে যে পাবে না এমন তো কোনো কথা পাবে। এগুলি নিয়ম আইন মোতাবেক যেটুকু হয়, আইনগতভাবে যতটুকু হেল্প করা যায় সেটুকু আমি করবো। ঠিক আছে, আমার পক্ষ থেকে কোনো ত্রুটি বিচ্ছেদি থাকবে না। আমি বলে রোড নয়, আমার যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই আমাকে তুলে দেবেন।